মেহেরপুর একটা ছোট্ট শান্ত গ্রাম। চারদিকে সবুজে ঘেরা সুজলা সুফলা প্রকৃতির মাঝে যেন এক টুকরো স্বপ্ন লুকিয়ে আছে। ভোর হলে পাখির ডাক আর সন্ধ্যা নামলেই নরম আলোয় ভরে ওঠে পুরো গ্রামটা। এই গ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকে। বাইরে থেকে দেখলে মনে হয় এ যেন একদম নিখুঁত শান্তির একটা জায়গা। কিন্তু কথায় তো আছে, ঘরের সব মানুষ যেমন একরকম হয় না, তেমনি একটি গ্রামের সবকিছুই ভালো হয় না। এই শান্ত সুন্দর মেহেরপুরের বুকেও লুকিয়ে আছে কিছু অজানা অন্ধকার, যা দিনের আলোয় ধরা পড়ে না, কিন্তু রাত নামলেই ধীরে ধীরে জেগে ওঠে। রাত তখন প্রায় 11টা। গ্রামের ছেলে রহিম, বয়স আনুমানিক 23, একটা কাজের জন্য গ্রামের বাইরে গিয়েছিল। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। নীরব রাস্তায় একা একা হাঁটছে সে। পথটা কবরস্থানের পাশ দিয়ে গেছে। দূর থেকে কুকুরের ডাকার শব্দ ভেসে আসছে। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। ওহ, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। ঠিক তখনই হঠাৎ তার চোখ চলে যায় কবরস্থানের দিকে। সে দেখতে পায় কবরস্থানের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। রহিম একটু থেমে যায়, তারপর ধীরে ধীরে সাহস করে মেয়েটির দিকে এগিয়ে যায়। এই, তুমি কে? এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না, শুধু মাথা নিচু করে কাঁদতেই থাকে। ঠিক তখনই মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকায়। আর সেই মুহূর্তে রহিমের বুক কেঁপে ওঠে। মেয়েটির চেহারা একদম অস্বাভাবিক, চোখ দুটো লাল, যেন রক্তে ভরা, গায়ের রং ফ্যাকাশে। এই দৃশ্য দেখে রহিম আঁতকে ওঠে। 1 সেকেন্ডও দেরি না করে সে চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে প্রাণপণে ছুটতে ছুটতে অবশেষে নিজের বাড়ির সামনে এসে পৌঁছায়। তারপর হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে। রহিম বিছানায় শুয়ে আছে। তার শরীর জ্বরে কাঁপছে, চোখে মুখে ভয়ের ছাপ এখনো স্পষ্ট। গতরাতের ঘটনাটা গ্রামের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এক এক করে সবাই তাকে দেখতে আসছে। ঘরের একপাশে কয়েকজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে, মুখে তাদের চিন্তার ছায়া। করিম চাচা ধীরে গম্ভীর গলায় বললেন, এটা খুব চিন্তার বিষয়। ও আবার ফিরে এসেছে। কি বলছো তুমি? বুঝে বলছো তো? করিম চাচা একটু চুপ করে রইলেন, তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে বললেন, এখানে বোঝার কিছু নেই, সবই তো স্পষ্ট। কথাটা বলেই তিনি কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। ঘরের ভেতর যেন হঠাৎ করেই ভারী একটা পরিবেশ তৈরি হলো। তারপর ধীরে ধীরে তিনি বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 20 বছর আগে এই মেহেরপুর গ্রাম কি সবসময় এমন শান্ত সুন্দর ছিল? না, একদমই না। তখন গ্রামের অবস্থা ছিল একেবারে ভিন্ন। সমাজের বিত্তশালী লোকেরা গরিব অসহায় মানুষদের ওপর নির্যাতন চালাতো প্রতিনিয়ত। এই গ্রামের জমিদার বংশের শেষ উত্তরসূরি ছিল বেগম মনোয়ারা খান। জমিদারি প্রথা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার ক্ষমতা আর দাপট তখনও অটুট ছিল। তার পূর্বপুরুষরা যেমন অত্যাচারী ছিল, মনোয়ারা খান ছিল তাদের থেকেও ভয়ঙ্কর। গ্রামের মানুষের জীবন সে নরক বানিয়ে তুলেছিল। কারো বাড়ি পুড়িয়ে দেওয়া, বিনা অপরাধে মানুষকে বন্দি করে রাখা, ভয় দেখিয়ে জোর করে জমি নিজের নামে লিখিয়ে নেওয়া, এসব ছিল তার কাছে খুব সাধারণ ব্যাপার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সে নিজের হাতে গ্রামের ছোট ছোট শিশুদের গুলি করে হত্যা করত। এই নিষ্ঠুর কাজ করে সে যেন এক অদ্ভুত পৈশাচিক আনন্দ পেত। সে ছিল মানুষের রূপে এক শয়তান। এই অত্যাচার আর সহ্য না করতে পেরে এক রাতে গ্রামের মানুষ একজোট হয়ে জমিদার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে মারা যায় বেগম মনোয়ারা খান
আর তার সব সহযোগীরা। সেই রাতেই শেষ হয় তার রাজত্ব। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির ভেতর থেকে পুড়ে যাওয়া লাশগুলো বের করে কবরস্থানে দাফন করে দেয়। কয়েক মাস সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু এক রাতে কবরস্থানের পাশ দিয়ে একজন লোক গ্রামের দিকে ফিরছিল। হঠাৎ সে দেখতে পায় সেই বেগম মনোয়ারা খান দাঁড়িয়ে আছে। পরদিন সকালে সে এই কথা সবাইকে বললেও কেউ তাকে বিশ্বাস করেনি। করিম চাচার কথা শেষ হতেই ঘরের ভেতর নেমে আসে এক অদ্ভুত নীরবতা, যেন সবাই বুঝে গেছে পুরনো সেই অন্ধকার আবার ফিরে আসছে। পরের দিন রাত তখন প্রায় 11টা। চারদিকে ঘন অন্ধকার, ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক, আর দূরে কোথাও কুকুর শেয়ালের করুণ আওয়াজ। পুরো পরিবেশটা যেন অস্বাভাবিক ঠান্ডা। এই সময় হরি নামে এক যুবক কবরস্থানের পাশের রাস্তা দিয়ে গ্রামের দিকে ফিরছিল। হঠাৎ সে দূর থেকে একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পেল। হরি থেমে গেল, চারপাশে তাকিয়ে খুঁজতে লাগলো কোথা থেকে আসছে এই কান্না। এক সময় তার চোখ পড়ল কবরস্থানের ভেতরের দিকে। সেখানে অন্ধকারের মাঝে একটা মেয়ে বাড়িয়ে কাঁদছে। হরির বুকের ভেতর হালকা কাঁপন ধরলেও সে সাহস করে ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে গেল। কিন্তু যতই কাছে গেল ততই তার মুখের রং পাল্টে যেতে লাগলো, কারণ সে বুঝতে পারল ওটা কোনো সাধারণ মেয়ে নয়, ওটা সেই অত্যাচারী বেগম মনোয়ারা খান। হরিকে দেখেই হঠাৎ মাথা তুলে তাকালো সে। তার চোখে জ্বলছিল এক অদ্ভুত ভয়ঙ্কর আগুন। তারপর গর্জে উঠে বলল, তোরা ভেবেছিলি আমাকে মেরে বেঁচে যাবি? না না, কেউ বাঁচবি না। আজ তুই মরবি, কাল আরেকজন, এক এক করে সবাই মরবি। কথাগুলো বলেই সে এক ভয়ঙ্কর অট্টহাসি হাসতে লাগল, যার শব্দে যেন চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে উঠল। পরের দিন সকালে গ্রামের মানুষ হরির নিথর দেহ খুঁজে পায় কবরস্থানের সামনে। এরপর থেকে প্রায় প্রতিদিনই কবরস্থানের সেই রাস্তায় একটা করে লাশ পাওয়া যেতে লাগল। পুরো গ্রাম ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। অবশেষে একদিন সকালে গ্রামের সবাই বটতলার নিচে জরুরি বৈঠকে বসে। অনেক আলোচনা শেষে সিদ্ধান্ত হয় রাতের বেলা ওই কবরস্থানের রাস্তায় পাহারা বসাতে হবে। গ্রামের কয়েকজন সাহসী যুবককে এই দায়িত্ব দেওয়া হলো। তারা 3 জন করে দল বেঁধে পাড়া করে প্রতি রাতে সেই ভয়ঙ্কর রাস্তায় পাহারা দিতে শুরু করলো।